সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সংস্থাকে বুধবার থেকেই তদন্ত শুরু করতে বলা হয়েছে। আদালত জানিয়েছে, নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালীর ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা দিতে হবে সিবিআইকে। সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টে মোট 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। একত্রে সেই মামলাগুলি শুনছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই মামলাতেই মঙ্গলবার রায় ঘোষণা করা হলো। সিবিআই তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায় বিচারের স্বার্থে সন্দেশখালীর ঘটনায় যে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন সেই বিষয়ে আদালতের কোনো সন্দেহ নেই। মহিলাদের ওপর অত্যাচার, সাধারণ মানুষ বিশেষ করে তফসিলি জনজাতির জমি কেড়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে। তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে সিবিআই সন্দেশখালীর মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে। আদালতের নির্দেশ, মামলার সব পক্ষকে আগামী 15 দিনের মধ্যে সিবিআই এর কাছে সব অভিযোগ জমা দিতে হবে। সিবিআই এর চালু করা ইমেল আইডির মাধ্যমে অভিযোগ জানাতে হবে। অভিযোগকারীদের গোপনীয়তা বজায় রাখতেই এই ব্যবস্থা। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কি বলছেন শোনাবো। টিএমসি ক্যাডারদেরকে নিয়ে এসেছিল, কিন্তু কি হলো দেখুন, সত্যেরই জিত হয়, সেটাই আজকে হয়েছে। সেই জন্য আজকে মাননীয় কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঁচ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছে। সিবিআই সমস্ত জিনিস ইনভেস্টিগেট করবে। শুধু ইনভেস্টিগেশন না, সিবিআই এর কাছে আর একটা বড় জিনিস কোর্ট বলেছে যে একটা পোর্টাল তারা ফর্ম করবে, যেখানে যে মানুষ আছে, আমি সেদিন বলেছিলাম যে এটা শুধু সন্দেশখালীর ব্যাপার না, এটা আশেপাশে যে মীনাক্ষা বলুন, সব জায়গায় এই ঘটনা ঘটেছে। তো ওই ইমেল আইডির মাধ্যমে মানুষ নিজের কমপ্লেনগুলো দিবে। আর আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে যারা যারা কমপ্লেন ওখানে নাও করতে পারবে, আমার সঙ্গে আপনারা সবাই জানেন, নাম্বার সব জায়গায় প্রেজেন্ট আছে, আমার মোবাইল নাম্বার, যোগাযোগ করুন, আমার অফিসে যোগাযোগ করুন। সমস্ত কমপ্লেন কিন্তু আমি আপনাদের হেল্প করব, আমি আপনাদের পাশে দাঁড়িয়ে আছি যাতে ওই কমপ্লেনগুলো সিবিআই এর কাছে পৌঁছে যায়। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, এরপরে আরো যারা অপরাধী রয়েছে, আপনি যে কথাটা একদম দেখুন, আরেকটা জিনিস একদম পরিষ্কার করে দিয়েছে কোর্ট, পরিষ্কার বলেছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওই জেলার এসপি যিনি আছেন ওই জায়গাতে, ওই এলাকাতে, আদার গভর্নমেন্ট অফিসিয়ালে কিন্তু বিএলআরও, এসডিপিও সমস্ত অফিস আছে, সবাইকে বলেছে যে কোঅপারেশন করতে। আর এই কোঅপারেশন করার জন্য যদি সিবিআই এর ইনভেস্টিগেশনের জন্য কাউকে সামন করতে হয়, সেই ফ্রি হ্যান্ডটাও সিবিআইকে দিয়েছে। তো এবার আমি বলে দিয়েছিলাম যে একজনকেও ছাড়বো না, যদি বিএলআরও চুরি করেছে বিএলআরওকে জবাব দিতে হবে, সবার কাছে সমান যাবে, তাদেরকে সেই হিসাবে জবাব দিতে। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কি বক্তব্য, এবার সেটা শোনাবো। দেখুন, আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর ঘটনা এবং আদালতের রায় আরো একবার প্রমাণ করে দিল যে তৃণমূল সরকারের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার প্রাইমা ফেসি কোনো প্রমাণ, প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এলো। সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন, রাজ্য পুলিশ দিয়ে হবে না। রাজ্য পুলিশ শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, শাক দিয়ে তো মাছ ঢাকা যায়। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। সন্দেশখালীর ঘটনায় ফের সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এর আগে সন্দেশখালীতে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর শেখ শাহজাহানকে গ্রেপ্তার এবং শেখ শাহজাহানের যারা সহকারী ছিলেন তাদের গ্রেপ্তার এবং তার পরবর্তী আগে এবং পরে এলাকায় সাধারণ মানুষের যে ক্ষোভ, দিনের পর দিন, বছরের পর বছর সাধারণ মানুষ ওই এলাকায় যেভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন, তার ফলে মানুষের মনে একাধিক ক্ষোভ জমেছিল। এলাকায় সাধারণ মানুষের যেভাবে জমি কেড়ে নেওয়া হয়েছিল, যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল, সেই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে আলাদা মামলার শুনানি করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই মামলা শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন আজকে সেই মামলার রায় দিয়েছেন প্রধান বিচারপতি। সিবিআই কে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। একাধিক অভিযোগ এসেছিল নারী নির্যাতনের, পাশাপাশি ওই এলাকায় তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জমি জোর করে কেড়ে নেওয়া এবং চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়িতে কনভার্ট করার একটা বড় সংখ্যক অভিযোগ এসেছিল। কলকাতা হাইকোর্টে সেই সংক্রান্ত
হলফনামা দিয়ে সেই সংক্রান্ত বক্তব্য জানিয়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি জানিয়েছিলেন প্রায় 700টি অভিযোগের কথা, 700 জনের অভিযোগের কথা নিয়ে তিনি একটি এফিডেভিট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিলেন, যেখানে 100 তার মধ্যে 100টি ছিল নারী নির্যাতনের ঘটনা এবং 600-র বেশি জমি হস্তান্তর বা জমি দখল করে নেওয়া, হস্তান্তর নয় জমি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ। সেই সংক্রান্ত অভিযোগে সিবিআই কে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। সেই সংক্রান্ত অভিযোগে সিবিআই তদন্ত নির্দেশ, সিবিআই কে পুরো বিষয় তদন্ত করে দেখতে। একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে একটি পোর্টাল খুলে সাধারণ মানুষের যে অভিযোগ, সেই পোর্টালে তারা যাতে অভিযোগ জানাতে পারে তাদের সমস্ত অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই সেই বিষয়ে খতিয়ে দেখবে বা সেই বিষয়ে তদন্ত করবে। এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে যে একটি সংবাদপত্রে, যে জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় সংবাদপত্রে এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে প্রচার করতে, যে পোর্টাল খুলে এই বিষয়ে সিবিআই সেখানে অভিযোগ গ্রহণ করবে, সাধারণ মানুষ সেই পোর্টালে তাদের অভিযোগ জানাতে পারবে। এলাকায় রাস্তা এলইডি 15 দিনের মধ্যে এলাকার রাস্তায় এলইডি লাইট লাগানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে বিচারপতির নির্দেশ 2 মে 2রা মে সিবিআই কে এই তদন্তের বিষয়ে প্রাথমিক রিপোর্ট দিতে হবে। আপনারা জানেন যে এর আগে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে সন্দেশখালীতে তার বাড়িতে রেড করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরে কলকাতা হাইকোর্টে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের হয়। কলকাতা হাইকোর্ট স্বতঃস্ফূর্ত মামলা হিসেবে সন্দেশখালীর ঘটনাকে স্বতঃস্ফূর্ত মামলা হিসেবে গ্রহণ করে। সেখানে একাধিক অভিযোগ দায়ের হয়। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, আইনজীবী সুস্মিতা সাহা দত্ত, একাধিক, এছাড়াও আরো একাধিক মামলাকারী যুক্ত হন এই বিষয়ে। সেখানে মামলাকারীদের মূল অভিযোগ ছিল যে এলাকার মানুষ, দিনের পর দিন এলাকার মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে। শেখ শাহজাহান মাছের ভেড়ির ব্যবসার আড়ালে দিনের পর দিন সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছে। অত্যন্ত চড়া মূল্যে সেখানকার মাছের ভেড়ি বিক্রি করা হয়েছে বেনামে। সাধারণ মানুষের চাষের জমি দখল করে সেখানে ভেড়ি বানানো হয়েছে। একই সঙ্গে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।